বন্ধুরা, যখন আমাদের মস্তিষ্ক ভালোভাবে কাজ করে তখনই আমরা ভালো কিছু চিন্তা ভাবনা করতে পারি আর জীবনে অনেক ভালো পরিবর্তন নিয়ে আসতে পারি। তাই জীবনে যদি আপনাকে অনেক বড় সিদ্ধান্ত নিতে হয়, অনেক খারাপ পরিস্থিতির মুখোমুখি করতে হয়, তাহলে আমাদের মানসিকভাবে মজবুত হয়ে ওঠা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটা জরুরি নয় যে আপনার জীবনে সবসময় ভালো কিছুই হতে থাকবে আর তবেই আপনি খুশিতে থাকবেন। কখনো কখনো আপনার জীবনে এমনও সময় আসবে যখন আপনাকে অনেক বড় সমস্যার মুখোমুখি করতে হতে পারে। এই অবস্থায় অনেক সময় মানুষ এমন সমস্যার সঙ্গে মুখোমুখি করতে করতে, এমন সংঘর্ষের সঙ্গে লড়াই করতে করতে নিজের জীবনে হারতে শুরু করে। কিন্তু সেখানে যে সমস্ত মানুষ মানসিকভাবে মজবুত হয়ে থাকে তারা এই খারাপ পরিস্থিতি থেকে, নিজের সমস্যা থেকে অবশ্যই বাইরে বেরিয়ে আসে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা নিজেদের খারাপ পরিস্থিতি থেকে কিভাবে বাইরে বেরিয়ে আসতে পারি তার উপর চর্চা করব। এই ভিডিওতে আমরা 8টি নিয়মের ব্যাপারে জানব, যেগুলো যদি আপনি খুব ভালোভাবে জেনে এবং বুঝে যান তাহলে বিশ্বাস করুন, আপনি আপনার খারাপ পরিস্থিতি থেকে অবশ্যই বাইরে বেরিয়ে আসবেন আর আপনি মানসিকভাবে একজন মজবুত মানুষও হয়ে উঠবেন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। একবার এক বৌদ্ধ মহাত্মা একটি আশ্রমের মধ্যে কিছু শিষ্যদের মন ও মস্তিষ্কের উপর উপদেশ দিচ্ছিলেন। ওই মহাত্মা বলছিলেন যে মানুষের মস্তিষ্কের বিচার কখনো ভালো হয়, আবার কখনো খারাপ। ভালো বিচার যখন তার মস্তিষ্কে জন্ম নেয় তখন সে খুবই ভালো এবং কল্যাণময়ী কথা ভাবে, কিন্তু সেখানে যদি খারাপ কিংবা ভুল বিচার জন্ম নেয় তাহলে তার থেকেই তার পতন শুরু হয়ে যায়। ঠিক তখনই তাদের মধ্যে থেকে এক শিষ্য উঠে দাঁড়ায় এবং ওই গুরুকে জিজ্ঞাসা করে, হে গুরুদেব, এমন কোনো পদ্ধতি কি আপনি বলতে পারবেন যাতে আমরা আমাদের মস্তিষ্ককে মজবুত এবং শক্তিশালী করে তুলতে পারি, নিজেকে মানসিকভাবে মজবুত করে তুলতে পারি? তখন ওই গুরু বলেন, অবশ্যই আমি বলবো, কিন্তু তার আগে আমি কিছু কথা তোমাদেরকে বলতে চাই, যেগুলো তোমরা খুবই ধ্যান দিয়ে শুনবে। তবেই আমি তোমাদের বোঝাতে পারবো যে মানসিকভাবে মজবুত কিভাবে থাকবে। তবেই তোমরা এই কথাগুলিকে খুব সহজেই বুঝতে পারবে। গুরু বলেন, যখনই আমরা ভাবি তখন সবথেকে প্রথমে ওই বিচার আমাদের মস্তিষ্কে জন্ম নেয় আর তার অনুরূপেই আমাদের সম্পূর্ণ শরীর কাজ করে। ধরে নিন যে আপনি কোনো দুঃখের কথা ভাবছেন, তখন আপনি সম্পূর্ণ শিথিল হয়ে পড়েন, আপনার শরীরে এনার্জি অনেক কম হতে থাকে। কিন্তু যদি আপনি কোনো উৎসাহে ভরা কথা ভাবেন, তখন আপনার শরীরের মধ্যে অসীমিত এনার্জি প্রবাহিত হতে শুরু হয়, আপনাকে সত্যি সত্যি অনেক জোশে ভরা দেখায়। আপনি এটা নিজেই অনুভব করতে পারবেন যে যখন আপনি খুশিতে থাকেন তখন আপনার শরীরে অনেক বেশি এনার্জি চলে আসে, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় হয়ে ওঠে। এমনটা এই জন্য হয় কারণ আপনি আপনার মস্তিষ্কে অনেক উৎসাহে ভরা বিচার চিন্তা ভাবনা করছেন। শরীর তো সেটাই আছে আপনার, কিন্তু যখন আপনি দুঃখী হন তখন আপনার শরীর সম্পূর্ণ শক্তিহীন হয়ে পড়ে। অর্থাৎ আমাদের শরীর কিভাবে কাজ করবে এটা আমাদের মস্তিষ্কে উৎপন্ন হওয়া বিচারের উপর নির্ভর করে। এখন তোমরা সবাই আমার সমস্ত কথা খুব ভালোভাবে বুঝতে পারবে। এখন আমি বলতে চলেছি যে মানসিকভাবে আমরা কিভাবে মজবুত হয়ে উঠব। গুরু বলেন যে আমি তোমাদের সবাইকে 8টি পদ্ধতি বলবো। যদি তোমরা এই 8টি পদ্ধতিকে মেনে চলো তাহলে বিশ্বাস করো, তোমাদের মস্তিষ্ক ঠিক ওইভাবেই কাজ করতে শুরু করে দেবে এবং আমাদের শরীরও এনার্জিতে ভরে উঠবে। অর্থাৎ আমরা মানসিকভাবে মজবুত হয়ে উঠব। আর বাস্তবে যখন আপনি মানসিকভাবে মজবুত হয়ে যাবেন তখন আপনি নিজের খারাপ পরিস্থিতির মুখোমুখি খুব সহজেই করতে পারবেন। এরপর ওই বৌদ্ধ মহাত্মা বলেন, মানসিকভাবে মজবুত হয়ে ওঠার প্রথম নিয়ম হলো, যেটা হয়ে গেছে সেটার পরোয়া করা ছেড়ে দাও। গুরু বলেন, তোমরা এটা বলো তো যে সূর্য কোন দিকে উদিত হয়? শিষ্যরা বলে, হে গুরুদেব, সূর্য পূর্ব দিশায় উদিত হয়। এরপর গুরুদেব বলেন, যদি আমি এটা বলি যে সূর্য পশ্চিম দিকে উদিত হবে, তাহলে কি সে পশ্চিম দিশায় উদিত হবে? সমস্ত শিষ্যরা বলে, একদমই না গুরুদেব, সূর্য তো পূর্ব দিশাতেই উদিত হবে। আমরা তার স্থানকে, তার জায়গাকে কিছুতেই বদলাতে পারবো না। এরপর গুরু বলেন, ধরে নাও বর্ষার সময় খুব জোরে বৃষ্টি হচ্ছে, তখন যদি আমরা বলি যে বৃষ্টি বন্ধ হয়ে যাও, তাহলে কি আমাদের বলাতে ওই বৃষ্টি বন্ধ হয়ে যাবে? শিষ্যরা বলেন, না গুরুদেব, সেটা তো আবহাওয়া পরিবর্তন হওয়ার ফলে হবে। যখন আবহাওয়া পরিবর্তন হবে তখন নিজে থেকেই বৃষ্টি বন্ধ হয়ে যাবে।
এরপর গুরুদেব বলেন, যদি আমি তোমাদেরকে এটা বলি যে ঠান্ডার সময় খুবই গরম পড়েছে, তাহলে এমনটা তো কখনোই হওয়ার নয়। শিষ্যরা বলেন, ঠিকই বলেছেন গুরুদেব, এটা কখনো হতে পারে না যে ঠান্ডার সময় গরম পড়বে আর গরমের সময় ঠান্ডা পড়বে। এই আবহাওয়া তো প্রকৃতির উপর নির্ভর করে, যেটা আমাদের হাতে নেই। ঠিক এইভাবেই যে জিনিসটি আমাদের হাতে নেই কিংবা যে ঘটনাটি ঘটে গেছে, যদি আমরা ওই ঘটনাটি ভেবে বারবার দুঃখী হতে থাকি কিংবা তার অনেক বেশি পরোয়া করি, তাহলে কি আমরা ওই অতীতের ঘটনাকে বদলাতে পারবো? এই জন্য তোমার জীবনে যেগুলো ঘটে গেছে, চেষ্টা করো সেগুলোকে ভুলে যাওয়ার। আর এর একমাত্র পদ্ধতি হলো তুমি তোমার আগামী ভবিষ্যতের ওপর নিজের ধ্যান কেন্দ্রিত করো। এরপর গুরুদেব বলেন, মানসিকভাবে মজবুত হয়ে ওঠার দ্বিতীয় কারণ হলো ধ্যান করার অভ্যাস করো। গুরু বলেন, মহাত্মা গৌতম বুদ্ধ যখন সত্যের সন্ধানে বেরিয়ে পড়েছিলেন, তখন তিনি অনেক ধরনের উপায় করেছিলেন, অনেক কর্মকাণ্ড করেছিলেন, কিন্তু ওই কর্মকাণ্ডের জন্য তিনি অনেক কিছু অর্জন করতে পারেননি। আর তার শরীর রোগা পাতলা হয়েই চলে, কিন্তু তিনি সত্যের খোঁজ করা থেকে অসমর্থ থাকেন। অবশেষে যখন গৌতম বুদ্ধ নিজেই ধ্যানের অবস্থায় বসেন, তখন ধীরে ধীরে ওই ধ্যানের গভীরতায় গিয়ে তিনি ওই সমস্ত কিছু জানতে পারেন যেটাকে খোঁজার জন্য তিনি বেরিয়ে পড়েছিলেন। ধ্যানের মাধ্যমে তিনি নিজের সমস্ত বিচারের ওপর বিজয় প্রাপ্ত করেছিলেন। তিনি পাপের রাস্তাকে পরাজিত করেছিলেন, কাম বাসনার উপর বিজয় প্রাপ্ত করেছিলেন, নিজের সমস্ত ভাবনার উপর তিনি বিজয় প্রাপ্ত করেছিলেন। আর এই সমস্ত কিছু তখনই হয় যখন তিনি ধ্যানের গভীর অবস্থায় বসেন আর অনেক দিন পর্যন্ত এইভাবেই বসে থাকেন। ধ্যান করার ফলে আমাদের মন ও মস্তিষ্ক অনেক শান্ত হয়ে যায়। এরপর যখন আমরা কোনো বস্তুর ব্যাপারে, কোনো ব্যক্তির ব্যাপারে কিংবা কোনো জিনিসের ব্যাপারে যখন কোনো বিচার করি, তখন আমাদের সম্পূর্ণ ধ্যান সেটার ওপরেই কেন্দ্রিত থাকে। আমাদের মস্তিষ্ক অনেক বেশি এদিকে ওদিকে দৌড়ায় না, আর আমরা ওই জিনিসটিকে কিংবা ওই ব্যক্তিকে খুব ভালোভাবে বুঝতে পারি। ধ্যান এমন একটা পদ্ধতি যেটা আপনাকে সমস্ত দিক দিয়ে মজবুত করে তোলে। বৌদ্ধ ভিক্ষুরা যদি কোনো জিনিসের ওপর অনেক বেশি জোর দেয়, তাহলে সেটা হলো ধ্যানের প্রক্রিয়ার ওপর। ধ্যানের মধ্যে তারা ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, যাতে করে তাদের মস্তিষ্ক খুবই শান্ত থাকে, তাদের মন খুবই শান্ত থাকে। আর যার মন শান্ত থাকে, সেই কোনো জিনিসের ওপর ভালোভাবে বিচার করতে পারে, অর্থাৎ সে মন ও মস্তিষ্ক থেকে অনেক বেশি মজবুত হয়ে চলে। ধ্যান করার ফলে আপনার সমস্ত বাসনা আপনার নিয়ন্ত্রণেই থাকবে। আপনি নিজের ইচ্ছা অনুসারে নিজের বাসনাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এরপর গুরু বলেন, মানসিকভাবে মজবুত হয়ে ওঠার তৃতীয় নিয়ম হলো কারোর ওপর অনেক বেশি কিছু আশা রাখবে না। গুরু বলেন, তোমরা সবাই নিজের ইচ্ছা অনুযায়ী জন্মগ্রহণ করেছ, নিজের ইচ্ছা অনুযায়ী গর্ভ চয়ন করেছ, কিন্তু মানুষ জন্ম নেওয়ার পর ওই সমস্ত কিছু ভুলে যায় যে তাকে কি করতে হবে, সে কি জন্য জন্ম নিয়েছে। আর জন্ম নেওয়ার পর তারা নানা ধরনের বাসনায় গ্রস্ত হয়ে পড়ে। তারা এই সংসারের মোহ মায়ায় অনেক বেশি আবদ্ধ হয়ে পড়ে। সে নিজেকে জানতেই পারে না, সে নিজেকে ভুলে যায়। আর এই কারণের জন্যই তারা নানা ধরনের লোকেদের থেকে অনেক কিছু আশা করতে শুরু করে, আর এই আশাই দুঃখের কারণ হয়ে ওঠে। যে ব্যক্তি বা বস্তুর ওপর আপনার আশা যত বেড়ে যাবে, আগামী দিনে সবথেকে বেশি দুঃখ আপনি তার থেকেই পাবেন। কারণ যেখানে আশা থাকে সেখানেই দুঃখ থাকে। কারণ যখন ওই আশা ভরসা ভেঙে যায়, তখন দুঃখও অনেক বেশি হয়। এই জন্য সাংসারিক ও ভৌতিক জীবনে অনেক বেশি আশা ভরসা কিংবা মোহ কোনো ব্যক্তির ওপর একদমই করবেন না। ঠিক তখনই এক শিষ্য উঠে দাঁড়ায় এবং বলে, হে গুরুদেব, আমরা কোনো আশা ভরসা ছাড়া কিভাবে বেঁচে থাকব? আমাদের সবার মনের মধ্যে থাকে যে আমরা এটা করব, ওটা করব, আমি জীবনে ওই লক্ষ্যকে অর্জন করব। আশা ভরসা ছাড়া তো আমরা জীবনে একটুকুও এগিয়ে যেতে পারবো না। তখন গুরু বলেন, কিছু পাওয়ার আশা, বড় হয়ে ওঠার আশা জীবনে অবশ্যই তোমাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। কোনো বড় কিছু করার বা পাওয়ার আশা নিজের উপরই হয়ে থাকে, কোনো ব্যক্তির বা বস্তুর ওপর নয়। আমি এখানে ওই সমস্ত লোকেদের ব্যাপারে বলছি, যেমন যদি তুমি এটা ভাবো যে আমার বন্ধু সবসময় আমার সঙ্গে থাকবে, কিংবা তুমি যেমনটা ভাববে সামনের ব্যক্তি তোমার সঙ্গে ঠিক যেন তেমনটাই করে, তাহলে এই সমস্ত কিছু তোমার মধ্যে অনেক বেশি মোহ বা আশা ভরসাকে বাড়িয়ে দেয়। অনেক বেশি আশা ভরসা কখনোই অন্যের উপর রাখবে না, নিজের উপর ভরসা রাখো, দেখবে অনেক বেশি দুঃখ পাবে না। কিন্তু যদি অন্যের উপর আশা রাখো আর ওই আশা পূর্ণ না হয়, তাহলে দুঃখ অনেক বেশি হবে।
অনেক সময় এমনটাও হয় যে নিজের মা বাবা যে জিনিসগুলিকে অর্জন করতে পারে না, তারা চায় সেগুলো যেন তার বাচ্চারা অর্জন করে। তারা ওই সমস্ত ভার, ওই সমস্ত দায়িত্ব নিজের বাচ্চাদের উপর চাপিয়ে দেয়। তারা চায় যেন তার বাচ্চারা তাদের হিসাবে চলে, তাদের ওই আশাকে পূর্ণ করে। তারা যে কাজগুলো করতে পারেনি সেগুলো যেন তার বাচ্চারা করে। অনেক কম মানুষই এমন আছেন যারা নিজেদের বাচ্চাকে স্বাধীন রাখেন। এরপর গুরুদেব বলেন, মানসিকভাবে মজবুত হয়ে ওঠার চতুর্থ কারণ হলো যে প্রথমবারই কোনো কাজে অসফল হওয়াতে ভয় পাবে না। গুরু বলেন, হে শিষ্যরা, যদি ভয় তোমাদের উপর চেপে না বসে তাহলে অবশ্যই তোমরা সফল হয়ে যাবে। নিজের জীবনে ওই মানুষটাই সবথেকে বেশি অসফল হয়ে পড়ে যার মধ্যে নিজের লক্ষ্যকে অর্জন করার ভয় থাকে। যদি ভয় তোমার জীবনে বেড়ে যায় তাহলে তোমাকে সেটা অসফলতার দিকে অবশ্যই নিয়ে যাবে। কারণ এই ভয় তোমার আত্মবিশ্বাসকে, আত্মবলকে দুর্বল করে ফেলবে। তাই তুমি নিশ্চিতভাবে নিজের লক্ষ্যকে অর্জন করতে অসমর্থ হয়ে পড়বে, আর এটাই তোমাকে অসফলতার দিকে নিয়ে যাবে। এই জন্য জীবনে যখন তুমি নিজের লক্ষ্যকে অর্জন করার জন্য এগিয়ে যাবে তখন মনের মধ্যে কোনো জিনিসের প্রতি আশঙ্কা রাখবে না যে আমি ফেল হয়ে যেতে পারি, যদি এটা না হয় তাহলে এটা হবে না। এই সমস্ত কথা নিজের মস্তিষ্কের মধ্যে কখনোই আনবে না, কারণ এই সমস্ত কথা তোমাকে ভয়ের দিকে নিয়ে যাবে। আর যখন ভয় বাড়বে তখন নানান আশঙ্কা তোমার মস্তিষ্কের মধ্যে জন্ম নেবে। তুমি ইতস্তত বোধ করবে, রাত্রে তোমার ভালোভাবে ঘুম হবে না, কারণ তোমার ভয় তোমাকে অসফলতার দিকে নিয়ে যাচ্ছে। আর যখন অসফলতার বিচার তোমার মাথার মধ্যে আসবে তখন তুমি আরও বেশি ভয় পেতে থাকবে। এই জন্য জীবনে যখন তুমি নিজের লক্ষ্য অর্জনের প্রতি এগিয়ে যাবে তখন মনের মধ্যে কোনো আশঙ্কা রাখবে না, শুধুমাত্র নিজের কাজের উপর ধ্যান রাখো। যখন তুমি কাজ করার উপর ধ্যান দেবে তখন তুমি কখনোই ভয় পাবে না, কারণ তুমি তোমার লক্ষ্য অর্জন করার জন্য কাজ করছো। তাই তোমার ভয় শেষ হয়ে যাবে। আর যখন তোমার ভয় শেষ হয়ে যাবে তখন তুমি অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। এরপর গুরুদেব বলেন, মানসিকভাবে মজবুত হয়ে ওঠার পঞ্চম নিয়ম হলো জীবনে কখনোই নিজেকে দোষ দেবে না। গুরু বলেন যে মানুষ যত বেশি সংঘর্ষ করে সে ততই বেশি মজবুত হয়ে চলে। যত বেশি তুমি মজবুত হবে ততই বেশি তুমি সক্ষম হয়ে উঠবে। এই জন্য যদি তুমি কোনো জিনিসে অসফল হয়েও পড়ো, কিংবা যদি কোনো জিনিস তোমার ইচ্ছা অনুসারে নাও হয়, কিংবা যদি তুমি এমন কোনো কাজ করে ফেলো যেটা তোমার করা উচিত হয়নি, এই সমস্ত কিছুর ব্যাপারে ভেবে ভেবে যদি তুমি আফসোস করছো, নিজেকে দোষ দিচ্ছ, তাহলে এটা তোমাকে মানসিকভাবে দুর্বল করে দেবে। কারণ নিজেকে ক্রমাগত দোষ দেওয়া খুবই খারাপ একটা অভ্যাস। এটা তোমার মস্তিষ্কের ক্ষমতাকে অনেক কম করে দেবে, তোমার চিন্তা ভাবনা করার ক্ষমতাকে অনেক কম করে দেবে, তোমার আত্মবল ও আত্মবিশ্বাসকেও কম করে দেবে। এই জন্য জীবনে কখনোই কোনো কাজের জন্য নিজেকে দোষ দেবে না। কারণ যদি ওই কাজ তোমার দ্বারা না হয়, কিংবা তুমি যেটা চেয়েছিলে সেটা যদি তুমি না পাও, তাহলে এর অর্থ এটা নয় যে তুমি অসফল হয়ে গেলে। যদি আমি এটা বলি যে এই সামনের আম গাছটিতে সবথেকে প্রথমে কে চড়তে পারবে, হাতি, বানর, নাকি কাঠবিড়ালি, নাকি সিংহ, তখন সমস্ত শিষ্যরা বলে যে গুরুদেব, এর ওপর তো বানর এবং কাঠবিড়ালি সবথেকে প্রথমে চড়ে যাবে। গুরু বলেন, তাহলে যদি এখন হাতি ভাবে যে আমি এই গাছটির মধ্যে সবথেকে প্রথমে চড়তে পারলাম না, আর এটা ভেবে সে নিজেকে ক্রমাগত দোষ দিতেই থাকে, তাহলে এটা কি ঠিক? তখন শিষ্যরা বলে যে গুরুদেব, এটা তো ভুল, কারণ হাতি তো কখনো গাছের উপর চড়তেই পারে না, হাতি তো গাছের উপর চড়ার জন্য তৈরি হয়নি। গুরু বলেন, ঠিক এইভাবেই প্রত্যেকটি ব্যক্তির কর্ম করার পদ্ধতি, বুদ্ধি আলাদা আলাদা হয়ে থাকে। কেউ কোনো একটি কাজে পারদর্শী হয়ে থাকে, আবার কেউ অন্য কাজে। আমাদের শুধুমাত্র এটাকে বোঝা দরকার। জরুরি এটা নয় যে দুনিয়ার বাকি সবাই যেমনটা করছে তুমিও ঠিক তেমনটাই করো। তুমি নিজের প্রতিভা অনুযায়ী কাজ করো। যদি তুমি নিজের প্রতিভা হিসাবে কাজ করো তাহলে তুমি তাতে অবশ্যই সফল হবে। এরপর গুরুদেব বলেন, মানসিকভাবে মজবুত হয়ে ওঠার ষষ্ঠ নিয়ম হলো নিজের এনার্জিকে বেকার বরবাদ করবে না। গুরু বলেন যে এখন তোমাদের মধ্যে অনেক বেশি এনার্জি আছে, কখনোই নিজের এই এনার্জিকে খারাপ কাজে, খারাপ মানুষের উপর বরবাদ করবে না। কারণ যদি তুমি তোমার এনার্জিকে বরবাদ করে ফেলো তাহলে এটা তোমাকেও বরবাদির রাস্তায় এগিয়ে নিয়ে যাবে। এই জন্য নিজের এনার্জিকে নিজের লক্ষ্যে লাগাও, কারণ এখন তোমাদের কাছে অনেক বেশি এনার্জি আছে। যদি এই সমস্ত এনার্জিকে সঙ্গে নিয়ে তোমরা নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাও তাহলে তোমরা অবশ্যই সফল হয়ে উঠবে।
কিন্তু যদি তুমি তোমার এনার্জিকে খারাপ বা ভুল জায়গায় ব্যবহার করো তাহলে তোমার এনার্জি বিচ্ছিন্ন হয়ে যাবে। আর যদি নিজের এনার্জি বিচ্ছিন্ন হয়ে পড়ে তাহলে তুমি কখনোই লক্ষ্যকে অর্জন করতে পারবে না। এরপর গুরু বলেন, মানসিকভাবে মজবুত হয়ে ওঠার সপ্তম নিয়ম হলো, শোনো সবার কথা কিন্তু করো শুধুমাত্র নিজের মনের কথাই। গুরু বলেন যে তুমি সবথেকে প্রথমে এটা ধ্যান দিয়ে জানার চেষ্টা করো যে তোমার মধ্যে কতটা ক্ষমতা আছে। যদি তুমি নিজের ক্ষমতার ব্যাপারে অবগত থাকো তাহলে তুমি নিজের ক্ষমতা অনুযায়ী কাজ করো। যতই বাকি লোকেরা বলুক না কেন যে তুমি এই কাজটি করতে পারবে না, তুমি কখনোই লোকের উপর ভরসা করবে না কিংবা তাদের হিসাবে কখনোই চলবে না। কারণ এই শরীর তোমার নিজের ব্যাপারে একমাত্র তুমিই সব থেকে ভালো জানো। অন্য কেউ কখনোই তোমার ব্যাপারে তোমার থেকে বেশি জানতে পারবে না। তুমি নিজের ক্ষমতাকে অবশ্যই জানো, তাই তুমি এটাও বুঝতে পারবে যে তুমি এই কাজটিকে কিভাবে করতে পারবে। কেউ কোনো কাজকে খুবই তাড়াতাড়ি করতে পারে, আবার কেউ একটু সময় নিয়ে করে। এই সমস্ত কিছু লোকেদের থেকে তুমি নিজেই সব থেকে বেশি জানতে পারবে। এই জন্য তোমার মধ্যে যে ক্ষমতা আছে ওই ক্ষমতা অনুযায়ী নিজের লক্ষ্যকে নির্ধারণ করো, এরপর তার উপর নিরন্তর পরিশ্রম করো। দেখবে তুমি জীবনে অবশ্যই নিজের সফলতাকে অর্জন করতে পারবে। অনেক সময় লোকেরা নিজের ক্ষমতাকে জানতেই পারে না, যেমনটা বাকি লোকেরা বলে তারা ঠিক তেমনটাই করতে থাকে এবং নিজের জীবনের অনেক বেশি সময় এইভাবেই বরবাদ করে দিতে থাকে, এটা না জেনে বুঝেই যে তার মধ্যে কতটা ক্ষমতা আছে, তার মধ্যে ওই কাজটি করার মতো প্রতিভা আছে কিনা। তাই এই ধরনের মানুষ কখনোই নিজের লক্ষ্যকে অর্জন করতে পারে না। কারণ যে মানুষটি নিজের ক্ষমতাকে জানতে পারবে না সে জীবনে কখনোই সফলতা অর্জন করতে পারবে না। এই শরীর তোমার, এই মস্তিষ্ক তোমার, চিন্তা ভাবনা করার শক্তিও তোমাকেই ঠিক করতে হবে। তোমার এটা জানা বা বোঝা দরকার যে তোমার শরীর কতটা মজবুত। আর যদি ক্ষমতা কম হয় তাহলে ওই ক্ষমতাকে বাড়ানোর চেষ্টা করো এবং নিজের অন্তরের নিজের ভাবনাকে শোনার চেষ্টা করো এবং নিজের ক্ষমতা অনুযায়ী এগিয়ে যাও। এরপর গুরু বলেন, মানসিকভাবে মজবুত হয়ে ওঠার সর্বশেষ অর্থাৎ অষ্টম নিয়ম হলো কম কথা বলো এবং নিজের কাজের উপর ধ্যান দাও। গুরু বলেন, যে ব্যক্তি অনেক বেশি কথা বলে সে নিজের এনার্জিকে এমনি বরবাদ করতে থাকে। কারণ যে বলে বেশি সে চিন্তা ভাবনা করে কম। কারণ সে নিজের সমস্ত এনার্জি কথা বলেই নষ্ট করে দিচ্ছে, তাহলে সে ভাববেই বা কি? সে কোনো কিছু ভাবার সময়ই পায় না। কিন্তু যে মানুষ অনেক কম কথা বলে সে কোনো ব্যাপারে চিন্তা ভাবনা করার অনেক বেশি সময় পায়। আর যখন তুমি কোনো কথার ওপর কিংবা কোনো তথ্যের ওপর অনেক বেশি বিচার করবে তখন তোমার মাথার মধ্যে অনেক ধরনের উপায় বেরিয়ে আসবে, অনেক ধরনের সমাধান বেরিয়ে আসবে। আর ওই উপায়ই তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে। আর কম বলার ফলে তোমার এনার্জিও অনেক কম খরচ হবে। ওই এনার্জিকে চিন্তা ভাবনা করার জন্য লাগাও। এরপর গুরু বলেন, এই হলো মানসিকভাবে মজবুত হয়ে ওঠার 8টি গুরুত্বপূর্ণ নিয়ম। যদি তোমরা সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই 8টি নিয়মকে নিজের জীবনে খুবই ভালোভাবে পালন করো তাহলে তুমি মানসিকভাবে অবশ্যই মজবুত হয়ে উঠবে আর নিজের জীবনে সফল হয়ে উঠবে। এরপর কোনো সমস্যা তোমার জীবনে বাধা হয়ে দাঁড়াবে না। আর যদি কোনো সমস্যা আসেও তাহলে তুমি সাহসিকতার সঙ্গে তার মুখোমুখি করতে পারবে এবং নিজের জীবনের লক্ষ্যকে অর্জন করতে পারবে। ওই সমস্ত শিষ্যরা গুরুর এই কথাগুলিকে শোনার পর তাকে প্রণাম করে, ধন্যবাদ জানায় এবং তারা বুঝে যায় যে এই 8টি নিয়ম তাদের মানসিকভাবে মজবুত করে তুলতে কতটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, যদি ভিডিওটি একটুকুও শিক্ষামূলক বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।